আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন আমরা বাংলাদেশ, এটা কি জয়পুরহাট জেলা? না, নওগাঁ জেলার এক ঐতিহাসিক জায়গাতে আমরা ভ্রমণ করছি। জায়গাটির নাম হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। মানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের একটা ঐতিহাসিক কোনো একটা ব্যাপার এখানে আছে, এবং একটা মন্দিরও দেখতে পেলাম। এদিক দিয়ে আসুন। তবে জায়গাটা খুব মনোরম একটি পরিবেশ, খুব সুন্দর পরিবেশ এই জায়গাটি। আমরা অনেক মানুষ এসছি ঘুরতে। খুবই সুন্দর পরিবেশ এবং খুব গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো জায়গা। এই জায়গাটা আমরা বর্তমানে নওগাঁ জেলা, এটা নওগাঁ জেলাতে অবস্থিত। এটা বৌদ্ধ বিহার বলছে, পাহাড়পুর জায়গাটার নাম। তা বাংলাদেশের সত্যি বিভিন্ন জেলাতে, এবছর আমি প্রায় 19টি জেলায় প্রোগ্রাম করব। তা 19টি জেলা, 19 রকমের মানুষ, 19 রকমের খাওয়া দাওয়া, 19 রকমের রুচি, এক মনোমুগ্ধকর ব্যাপার। সত্যি খুব ভালো লাগে আর কি। বাংলাদেশ সব বাঙালিদের সঙ্গে ঘোরা, এর একটা মজা আলাদা। তবে খুব গোছানো জায়গাটা, কত সুন্দর আর কি, খুবই গোছানো জায়গা। এতই সুন্দর জায়গাটা, কি বলবো আর আপনাকে, এতই সুন্দর মনোমুগ্ধকর ব্যাপার। এই একটা গেট আছে, দেখুন, এই গেটটা সম্পূর্ণ গাছ দিয়ে তৈরি। আল্লাহু আকবার, এতই ভালো লাগছে। সম্পূর্ণ গাছ দিয়ে তৈরি এই গেটটা। পুরো গাছ দিয়ে সাজানো গেটটা। এতে কোনো রড বা কোনো কিছু ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ গাছ, একদম সম্পূর্ণ গাছের এই গেটটা তৈরি। এখানে কোনো টিন বা প্লাস্টিক বা অন্য কিছু নয়, একদম একটা গাছ, এই গাছ দিয়ে তৈরি করা হয়েছে। আলহামদুলিল্লাহ। তবে বাংলাদেশের ভিতরে যে এত সৌন্দর্য ছিল, আমি অতটা অনুভব করতে পারিনি। আসুন, সব পার্ক করা আছে, বিভিন্ন রকমের ফুলের গাছ, খুবই চমৎকার। আচ্ছা, একজনা বলছেন মাহফিলগুলি কোথায় দেখতে পাবো। ওটা আমি তো নতুন এসেছি, আমি চ্যানেলগুলির নাম ঠিক জানি না, ওই জন্য চ্যানেলগুলি সম্পর্কে আমি আপনাকে কিছু বলতে পারছি না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখান দিয়ে বার হবার রাস্তা কোথায়? হ্যাঁ, আচ্ছা, এটা গেট। তবে এখানে বেশ সুন্দর গোছানো একটি জায়গা। এটা একটা জিনিস দেখুন, কতই চমৎকার লাগছে। এটা সম্পূর্ণ গাছ দিয়ে কিন্তু সাজানো। সাধারণত আমরা জানি যে তার দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে গাছগুলোকে তোলা হয় বা কিছু হয়, এটা একদমই নয়। এটা একদমই বিভিন্ন পাখি, দেখতেন আকৃতিতে পাখির আকারে লাগছে। এগুলো অনেক অনেক সুন্দর। অজস্র মানুষ রয়েছেন এখানে, পর্যটকরা এসছেন, বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এসেছেন। হ্যাঁ, আর মেন যে জায়গাটা সেটা হচ্ছে এই যে নিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। এরকম দৃশ্য আমি খুব কমই জীবনে দেখেছি, যে একটা প্রাণীর ছবি দেখতে পাচ্ছেন এই গাছটায়। এটা কিন্তু অরিজিনালি একটি গাছ, এটাকে সাইজ করে কেটে 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 এটাকে তৈরি করা হয়েছে। এটা একেবারেই যে প্লাস্টিক জাতীয় কোনো জিনিস তা নয়, খুব সুন্দর করে কেটে কেটে তৈরি করা হয়েছে এটা। জি, মেন যে ঐতিহাসিক জায়গা, এই যে পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন, এটা বৌদ্ধ ধর্মদের কোন একটা ইতিহাসের পিছনে হয়তো লুকিয়ে আছে।
মানে প্রচুর এরিয়া, প্রায় 200-500 বিঘার কাছাকাছি মনে হয় হবে। মানে প্রাচীনতম একটা ঐতিহাসিক কোন একটা প্রেক্ষাপট এর পিছনে লুকিয়ে আছে, যেগুলো আমরা হয়তো জানি না। নতুন বলে হয়তো এখানে স্থানীয় হলে বা এদেশীয় হলে হয়তো জানা সম্ভব হতো। মাশাআল্লাহ। আচ্ছা, আনিকুল ইসলাম বলছেন এটা কোথায়? আনিকুল ইসলাম, জীবনে যদি অনেক কিছু দেখার স্বাদ থাকে, অন্ততপক্ষে এইটা একবার দেখে যাও। এই যে পাহাড়পুর, এখানে দেখে যাও। এখানে একটা ইতিহাস লেখা আছে, এই ইতিহাসটি পড়ে একবার দেখা যাক কি বলে। ছোট্ট করে ইতিহাসটি এখানে লেখা আছে, আপনারা ইচ্ছা করলে পড়ে নিতে পারবেন। পাহাড়পুর বৌদ্ধ বিহার, এই যে আপনার স্ক্রিনশট করে নিতে পারেন, স্ক্রিনশট করে এর ইতিহাসটা পড়তে পারেন। আর এই যে এটা লেখা আছে বিশ্ব ঐতিহ্য, এই যে এর একটা ইতিহাস এখানে লেখা আছে। জেলাটির নাম হচ্ছে নওগাঁ। এবারে আমরা যাচ্ছি মূল জায়গাটায়, মূল জায়গাটা আমরা যাচ্ছি এবারে। আল্লাহু আকবার, কত যে সৌন্দর্য! মানে যে ধর্মেরই হোক সেটা বড় বিষয় নয়, এই যে মানে এইটাকে যে তৈরি করা, এই যে ইটগুলি ব্যবহার করা হয়েছে, এবং এইটা হ্যাঁ বাড়ি ছিল, তাই না? দাবি গেছে। ও, এই যে সব রুম ছিল, সব রুম ছিল। ও আল্লাহ, মানে এখানে যা স্থানীয় মানুষদের কাছে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম অবলম্বী মানুষদের এগুলো সব বাড়ি ছিল, তাই তো? এগুলো নিচে বসে গেছে, মানে কি আল্লাহর গজব নাকি? আল্লাহ ভালো জানে। আসলে এর মেন ইতিহাসটা খুঁজে পাওয়া খুব মুশকিল। আর এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার লাগছে ঘুরতে। আমরা ওই জায়গাটায় যাচ্ছি এখন। কূপ, এটা বিহারের ভিক্ষু কক্ষ। বেশ ভালো জায়গা, কিন্তু এটা লেখা আছে বিহারের ভিক্ষু কক্ষ। এগুলো বাড়ি ছিল না কি ছিল আল্লাহ ভালো জানে, তাই না? এর ইতিহাস বোঝা বড় মুশকিল। এর উপরে ওঠা যায় না? যায়। কারা তৈরি করেছে সব? আনিকুল ভাই, এটা জেলাটার নাম হচ্ছে নওগাঁ। নওগাঁ জেলা অবস্থিত এটি, এবং পর্যটকদের যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে এখানে। পর্যটকরা অনেক আসছেন এখানে বেড়ানোর জন্য। এই যে এই জায়গাটা দেখুন, মানে একটা পিরামিড, মানে পিরামিড যেমন তেমন। হ্যাঁ, এবং এখানে অনেক মানে মূর্তির ছবি আছে, অনেক মূর্তির ছবি এখানে আছে। আল্লাহ, এগুলো কিন্তু একটা জিনিস, এই যে ইটগুলো যেভাবে বানানো হয়েছে এগুলো কিন্তু অবাক করা ব্যাপার। হ্যাঁ, বিভিন্ন মূর্তিগুলো এখানে আছে সব, এবং এই যে ইটের ডিজাইনগুলি, এটা একেবারে ইটের ডিজাইন। এগুলো কিন্তু পুরো ইটের ডিজাইন। হ্যাঁ,
একদম ইট দিয়ে সাজানো।